হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে নমস্কার। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এই তো সকালে নাস্তার জন্য পরোটা বানিয়ে নিলাম। রুটি আমি তেমন গোল করে বানাতে পারি না, যেমন পারি ওই রকমই করি, খেতে তো হবে। তো পরোটা বানিয়ে নিলাম। কালকে পুজোতে মিষ্টি ভোগ দিয়েছিলাম, মিষ্টি আর পরোটা দিয়ে খাবো। অনুষ্ঠি মিষ্টি খায় না, ও শুধু পরোটাই খাবে। তো খাওয়া দাওয়া শেষ করে অনুষ্ঠিকে নিয়ে কিছুক্ষণ পড়াতে বসালাম। পড়া শেষ করে অনেক কাজ জমে গেছিলো, অসুস্থতার জন্য অনেক কিছু ধোয়া হয় নাই। তো আজকে একটা মশারি ধুয়ে দিব। মশারি ধুয়ে দিয়ে এটা শুকাতে দিলাম। কালকের কাপড় চোপড় দিয়েছিলাম, এগুলো তুলে আনলাম। তুলে এনে রেখে আমি রান্না করে গিয়েছিলাম। মেয়ের অবস্থা দেখুন, ও নাকি ওর কাপড় চোপড়গুলো গুছাই রাখতেছে। এই দিন আমি ওয়ার্ড্রপটা গুছিয়ে নিয়েছিলাম, আবার এলোমেলো করে ফেলছে। মেয়ের জন্য কোনো কিছু গুছিয়ে রাখতে পারে না, এত বেশি দুষ্টামি করে। তারপর এই তো দুপুরে রান্নার জন্য সব কিছু তৈরি করে নিলাম। কে কিভাবে রান্না করে জানি না, আমার এভাবেই মাছের তেল রান্না করে খেতে খুব ভালো লাগে, আলু আর বেগুন দিয়ে। আজকে রান্না করব আলু আর বেগুন দিয়ে রুই মাছের তেল আর টমেটো দিয়ে রুই মাছের ঝোল। প্রথমে আমি রুই মাছগুলো ভালো করে ভেজে তুলে নিলাম। তারপর পরিমাণ মতো তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়া দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া দিলাম চা চামচে, আদা জিরা বাটা দিলাম 1 চা চামচ। আদা জিরা বাটা বেশি ছিল না, অল্প ছিল, অল্প দিয়ে রান্নাটা করেছি আজকে। সব মশলা ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আজকে একটু ঝোল ঝোল করে রান্না করব, পাতলা করে। এই তো তরকারিটা ফুটে গেছে, এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে তরকারিটা আর একটু ফুটিয়ে নিলাম। তরকারিটা হয়ে গেছে, এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে রাখবো। এবার আমি আলু বেগুন দিয়ে মাছের তেলটা রান্না করে নিব। আপনারা খান কি না জানি না, আমার ভীষণ পছন্দ রুই মাছের তেল। এভাবে রান্না করে খেতে আমার ভালো লাগে। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নিলাম। হালকা ভাজা হয়ে গেলে আলু কুচিগুলো দিয়ে দিলাম। আলু কুচিও ভালো করে আমি একটু ভেজে নিলাম। তারপর স্বাদ মতো লবণ দিলাম, কাঁচামরিচ দিলাম। এবার আমি বেগুনগুলো দিয়ে দিব। বেগুন আলু একসাথে একটু করে ভেজে নিব। তারপর হলুদ গুঁড়া দিব 1 চা চামচ, মরিচের গুঁড়া দিব 1 চা চামচ। সব মশলা আমি একটু করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এবার আমি মাছের তেলগুলো দিয়ে দিব। এখানে আমি বেশি জল দিব না, একটু করে জল দিয়ে কষিয়ে নিয়ে তেলগুলো দিয়ে দিব। তেল থেকে অনেক তেল বের হয়ে যাবে। তারপর একটু হালকা আঁচের মধ্যে রেখে আস্তে আস্তে করে রান্নাটা করে নেব। ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম, হয়ে গেছে। এবার দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম, অনুষ্ঠিকে খেতে দিলাম, ও হাতে খাচ্ছে। আমরাও দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম। দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমাতে হয়, গরমও বেশি, ঘুমও আসে না, তাও একটু রেস্ট করতে হয়। এই তো সন্ধ্যাবেলা অনুষ্ঠি বাবা একটা আইসক্রিম নিয়ে আসছে। গরমের মধ্যে আইসক্রিম খেতে অনেক ভালো লাগে, মেয়ে আইসক্রিম খেতে খুব পছন্দ করে। তো ওর বাবা ওকে আইসক্রিম দিচ্ছে, এদিকে আমি সন্ধ্যা আরতি দিয়ে নিচ্ছি। সন্ধ্যা আরতি দিয়ে অনুষ্ঠিকে পড়াতে বসালাম। আমার ভিডিওটা যারা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন সব সময়।